হ্যালো আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এই যে আমরা এখন সবাই ভালো আছি, আরো একটু বেশি ভালো আছি, কারণ এই মানুষটা হচ্ছে আমাদের কাছে আছে বলে। ওই একটু বলো কিছু, একটু বলো কিছু। ইস, এরকম করছি, মানে ওর কথাগুলো আমি তোমাদেরকে বলবো আর কি। তো যাই হোক, আর সানিক বাবু তো বুঝতেই পারছো বেজায় খুশি, তাকে না মুখ থেকে লালা পড়েনি, যখন পড়বে একটু মুছে দিও। তো চলো, সব থেকে বড় কথা আজকের ভিডিওটা মানে প্রথম কারণ হচ্ছে করার, যেটা হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে কি কি এনেছে আমাদের সবার জন্য, তো সেটাই তোমাদের দেখাবো। আর তো চলো, অনেকে অনেক কিছু পাঠিয়েছে, শুধু তোমাদের দাদাভাই আনেনি, মানে দাদাভাই বই এনেছে, কিন্তু অনেকে অনেক কিছু পাঠিয়েছে। আর একটা কথা বলি, যেগুলো মানে এটা না দুদিন পরে আমি ভিডিওটা করছি, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সেগুলো আমি অলরেডি বাইরে বের করে দিয়েছি, তাই এর মধ্যে কিছু কিছু জিনিস একটু এলোমেলো হয়ে গেছে। তো চলো আপাতত এখন দেখি কি কি আছে মেন মেন জিনিসপত্র। খুলে দিয়ে আমি অলরেডি চেনটা খুলেই রেখেছিলাম। এর ভেতরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এমনি ট্রাকসুট জামা কাপড় ও যেগুলো পরবে সেগুলো এনেছে, তো তাই এটা আর খুলে দেখাচ্ছি না। এটাতে হচ্ছে আমার স্ট্রেটনার রয়েছে, কেননা প্রথমে স্ট্রেটনার যেহেতু ভিডিওর কাজে মাঝে মাঝে একটু করে কাজে লাগে, তো তার জন্য বাড়িতে স্ট্রেটনারটা শুধু শুধু পড়েই ছিল, ওকে বলেছিলাম যে আসার সময় নিয়ে চলে এসো, তাই নিয়ে এসছে। আর এই যে দেখো প্রথমেই হচ্ছে এটা ট্রেনের গামছা। আচ্ছা আচ্ছা, ট্রেনে আসার সময় তোমাদের দাদাভাই দুটো গামছা কিনেছে। দুটো আছে তো? হ্যাঁ দুটো আছে, এই যে বেশ ভালো লেগেছে, তো দুটো গামছা এনেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমাদের প্যারের সান্নিক সোনার জিনিসপত্র দিয়েই শুরু করি। এই যে একটা খেলনা দেখো, তো এই খেলনাটা হচ্ছে তোমাদের দাদা ভাই মিশো থেকে কিনে রেখেছিল সান্নিক সোনার জন্য, এখানে নিয়ে আসবে বলে। তো মিস্টার, এইটা তুমি আগে দেখাও কেমন চলে, এখানেই দেখাও, আমি তো এটা ঠিক জানি না। এই মনে কাছে দিকে একটু নিয়ে দেখো, ছোট্ট ছোট্ট হাঁসগুলো কিরকম সিঁড়ি দিয়ে উঠছে, দেখো। ওই ওই হ্যাঁ, এই তো আসতেছি, ওই 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 এরকম সিঁড়ি দিয়ে যায়, কি সুন্দর উঠে যায় দেখো। এই খেলনাটা আমি আগে একবারও দেখিনি, তো নতুন দেখলাম। তোমাদের দাদা ভাই প্রথমে বলেছিল যে খুব সুন্দর খেলনাটা, কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এতটা ভালো আসবে। তো চলো যাই হোক, এরকম করতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এটা হচ্ছে বন্ধ করে কোথায়। আচ্ছা, এখনো মানে দুদিন হয়ে গেছে। এই কারসাজিটা হচ্ছে মনি, তার কাকু আর সানিক বাবুই করছে। এটাতে আমি খুব একটা বেশি হাত দিইনি, তাই বন্ধ মানে অন অফ করার জায়গাটাও জানি না ঠিকঠাক ভাবে, তো এটা সাইডে রেখে দিলাম। আর দুর্ভাগ্যবশত হচ্ছে মনির জন্য একটা পুতুল আনার কথা ছিল, তোমাদের দাদাভাই ভুলে গেছে আনার জন্য। অনেক কিছুই ও প্রায় ভুলে গেছে, আমারও বেশ কয়েকটা জিনিস আনার ছিল, সেগুলোও ভুলে গেছে। মানে কি বলতো, কখনো তো নিজে থেকে লাগেজ প্যাকেজ করে না, কখনো যেখানে যাই আসি যাওয়া করি সবটাই আমি করি। ও মানে ওকে যা যা বলি ও এনে দেয়, পুরো লাগেজ পত্র প্যাকেজিং এর কাজ আমিই করি। তো সেই জন্য প্রথম একা একা, তো তাই একটু ঘাবড়ে গিয়ে, মানে আমার বোনরাও তবু করে দিয়েছে আর কি, ও নিজেও করেনি, তো তাতে একটু এলোমেলো হয়ে গেছে। আর মনিকে বলেছি এখান থেকে পুতুল এনে দেবো, যখন আনবো তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে আগে বলি। এই যে একটা শাড়ি দেখো, একদম সফট কোয়ালিটির শাড়ি। তো এগুলো আমি ভাঁজ খুলতে পারবো না, কেন আগে বলে দিই, যে এগুলো হচ্ছে যে দিদিভাইয়ের মারফত আমি এখান পর্যন্ত এসেছি। তো ওই দিদিভাইদেরকে যখন আসি তখন তো সেরকম ভাবে কিছু নিয়ে আসতে পারিনি, তাই তোমাদের দাদাভাই আর আমরা আলোচনা করছিলাম যে কিছু একটা দেওয়া উচিত, যেহেতু ওনারা আমাদের এতটা হেল্প করেছেন। আর জানি কোনো কিছু দিয়ে কোনো কিছু ঋণ কখনো শোধ করা যায় না, তো তবুও একটু আমাদের তরফ থেকে ভালোবাসাটুকু সেইটুকুই দিদিভাইদের হাতে তুলে দেবো। তো এটা হচ্ছে টিনার মা মানে পিঙ্কি দিদিভাইয়ের জন্য, আমি ভিডিও কলে দেখিয়েছিল ওখান থেকে, তো দিদিভাই পছন্দ করেছে। ও মনি, মাসির জন্য যে আরেকটা কুর্তি রাখা আছে নিয়ে। তো দিদিভাইকে একটু বেশি দামের শাড়িটা নিতে বলেছিলাম, কিন্তু দিদিভাই বলেছিল না, আমি যাতে টুকটাক রেগুলার মাফিক এদিক ওদিক পরে যেতে পারি সেরকমই আমাকে দিও। তো তাই জন্য দিদিভাই পছন্দ করে এই শাড়িটা নিয়েছে। তো এটা যেহেতু একটু কম দামের মধ্যে রয়েছে, তার জন্য দিদিভাইকে আরেকটা কুর্তি দিয়েছি। তো কি বলতো, সত্যি বলতে দিদিভাই না, মানে আমি যেরকম জিনিসগুলো পছন্দ করি, তো দিদিভাই প্রায় সেম সেম বলে যে সেম সেম হলে খুব ভালো লাগে। তো এই যে আমার বান্ধবীর কাছ থেকে দুটো কুর্তি নিয়েছিলাম, তো আমার কুর্তিটা প্রথমে ভালো এসেছে, আদ্রাক প্রিন্টের বলে এতটাই ভালো এসেছে, তার জন্য আমি দিদিভাইয়ের জন্য আরেকটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো দুজনেরই পুরো সেম সেম জিনিস, শুধু প্যান্টের যে প্রিন্টটা সেটা একটু আলাদা, তো সেখান থেকে একটা দিদিভাইয়ের জন্য থাকলো। আচ্ছা, আগে ওই দিদিভাইদের দেখি দিই। আর এটা হচ্ছে টিনার জন্য, আমার একটা 2 পিসের সেট রয়েছে, ও পছন্দ করে নিয়েছিল ব্ল্যাক কালার দেখে, ওর জন্য এটা রয়েছে। তোমরা তো জানো যে টিনাদের বাড়িতে টিনার মাসিমণিও থাকে, তো টিনার মাসিমণির জন্য এটা নেওয়া হয়েছে ডুয়েল টোনের মধ্যে। মনে একটু কাছে দিকে নিয়ে, তো এই যে দেখো, জানি না দিদিভাইদের পছন্দ হবে কিনা, তো যদিও দিদিভাইটা মানে পছন্দ করে নিয়েছে, বা সামনে থেকে দেখে কি বলবে না বলবে। তো এটা হচ্ছে ওই দিদিভাইয়ের জন্য নেওয়া হয়েছে।
জিতুর জন্য কি নিয়েছি, জিতুর জন্য অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই বাড়ি থেকে ওখান থেকে নিয়ে আসতে পারেনি, এখানে এসে আমরা কালকে একটু বাজারে বেরিয়েছিলাম, সেখান থেকে এনেছি। তো এই যে দেখো, এটা হচ্ছে জিতুর ড্রেস, মানে জিতুর একটা শার্ট রয়েছে আর এই যে জিন্সের প্যান্ট রয়েছে। তো আমরা কালকে গিয়ে এটা নিয়ে এসেছি। আর কালকে তোমাদের দাদাভাই আমাকেও দুটো কুর্তি কিনে দিয়েছে। তো কি কিনে দিয়েছে সেটা পরে দেখাচ্ছি, আগে ট্রলির জিনিসগুলো দেখিয়ে দিই। এটা যদি ট্রলি নয় তো তবুও যাই হোক, ওদের জিনিসগুলো দেখাচ্ছি বলে একদম দেখিয়ে দিলাম। তো ওদের এটাকে কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখাই। আমি বলেছিলাম যে আমার এখানে আসতেছো, আমাকে কিন্তু দুটো শাড়ি কিনে দিও। তো তোমাদের দাদাভাই এই যে এগুলো আমি পছন্দ করেছি, তোমাদের দাদাভাই গিয়ে পেমেন্ট করে দিয়েছে, বলেছিল যে তুমি বলে দিও কেমন নেবে, তুমি পছন্দ করে নিয়ে নিও, আমি গিয়ে পেমেন্ট করে দেবো। আর তোমরা তো জানো এতদিনে, মানে যারা আমার একটু আগের ফলোয়ার্স তারা জানো যে অদৃশ শাড়ি রয়েছে আমাদের হলদিয়ার গিরিশ মোড়ে। তো আমার কাকুর দোকান, ওখান থেকেই সব শাড়িগুলো এসেছে, ভীষণ ভালো কোয়ালিটি। তোমরা যদি ভালো লাগে তো তোমরা অবভিয়াসলি আমার কাকুর দোকানে একবার ভিজিট করতে পারো। অনেক বড় সব, বিশেষ করে অনেক ভ্যারাইটি রকমের শাড়ি রয়েছে, শুধু শাড়ি, কুর্তি, চুড়িদার, লেহেঙ্গা, পার্টি ওয়্যার শাড়ি সব রকম রয়েছে, মানে শুধুমাত্র লেডিস ওয়্যার। তো তোমরা একবার ভিজিট করো, সত্যি বলছি একবার গেলে তোমাদের মন ভরে যাবে। আর একদম লো প্রাইস থেকে হাই রেঞ্জ সব রকমের শাড়ি রয়েছে, পিওর থেকে মানে নর্মাল শাড়ি থেকে পিওর, সেই আইটেমের পিওর শাড়ি সবটাই পাবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা আদ্রক প্রিন্টের শাড়ি, এই যে। আর একদম ব্লাউজ কাটিয়ে নিয়ে চলে এসেছে। আমার ওখানে যেহেতু এক বৌদি ভাই আছে, আমার সবসময় ব্লাউজ কাটিয়ে দেয়, তো সে বৌদি ভাই একদম আমার মাপটাপ সবকিছু জানে। একটু 19-20 হবে, তো যাই হোক দিদি ভাই মানে বৌদি ভাই একদম আমাকে ব্লাউজ কাটিয়ে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। তো এই যে একটা আমার শাড়ি। আর আমি বলেছিলাম যে আমি তো এখানে কোনো বিয়ে বাড়ি, ওকেশন বাড়ি এরকম কিছু পরবো না, তো তুমি আমার নর্মালি শাড়িগুলো প্লিজ দুটো কিনে দিও, মানে একটা জায়গায় তুমি দুটো কিনে দিও, কিন্তু ওই নর্মাল শাড়িগুলো আর কি। তো আমার এই শাড়িগুলো কেন জানি না আমার একটু বেশি ভালো লাগে। আর এই যে দেখো, এই একটা শাড়ি, এই যে যখন পরবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো। তো এইটা হচ্ছে তার ব্লাউজ পিস। এটা অনেক, মানে এটার অনেক একটা বড় গল্প রয়েছে জানো তো। আচ্ছা, এটা অনেক বড় গল্প রয়েছে। এটা না, মানে একটা জায়গায় একটু স্পট ছিল, তো আমার এতটাই পছন্দ, আমি বলছি না আমাকে এটাই নিতে হবে, এটাই ভালো লাগছে। তো এগুলো কিন্তু খুব বেশি রেঞ্জের নয় জানো কি, এগুলো সব হাজারের মধ্যেই রয়েছে। তো চলো, আর ওই জন্যই বললাম যে তোমাদের যদি পছন্দ হয় তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো, বেশ ভালো লাগবে। তো এটা আমার দুটো শাড়ি, এগুলো একদমই নতুন। আর এই যে দেখো, ওই বৌদি ভাইয়ের কাছে এই দুটো নাইটি কাটিয়েছি, কেমন হয়েছে জানি না। এই যে একটা মেরুন কালার, এই কালার গুলো আমাকে যে কি, মানে আমার এত স্পেশালি, আমার এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে। আর এই যে একটা ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো, এই দেখো সেম জিনিস, সেম কাটিং, শুধুমাত্র কালার আর প্রিন্টটা আলাদা। এই দেখো, তো ভীষণ পছন্দ হয়েছে বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক পছন্দ হয়েছে। আর যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে এবার দেখো, এটা হচ্ছে আমার বনুর তরফ থেকে, মানে আমার যে বনু রয়েছে, তো আমার বনু দেশের বাড়ি থেকে আমাদের বাড়িতে, তুমি আসার আগের দিন এসেছে, তো তোমাদের দাদাভাই শুক্রবার ট্রেনে উঠেছে, বৃহস্পতিবার বনু এসেছে। ও আমার জন্য মানে কি না কি করবে খুঁজে পায়নি জানো। এই যে এর মধ্যে দেখো, ওরে বাপরে, আচার রয়েছে, তেঁতুল রয়েছে, আমচুর রয়েছে, এগুলো মানে আমডেলা অনেকে বলে, আমচুর বলে, তাই তো মিস্টার। তো এগুলো, আর বনু আচারের দিনে আচার করে রেখেছে, সবকিছু আমার জন্য পাঠাবে বলে বনু আগের দিন এসে দিয়েছে। আর তো ওরা কিছু খাবারও পাঠিয়েছিল, সেই খাবারগুলো তোমাদের সঙ্গে আমি আগে একটু ভিডিও ক্লিপ করে রেখেছি। তো আগে যদি দেখিয়ে দেবো, নাহলে এই ভিডিওর সঙ্গে আমি জয়েন করে দেবো, ওগুলো নষ্ট হয়ে যাবে বলে ওগুলো আগে অলরেডি বের করে নিয়েছি। আর এই যে দেখো, আমার বোনও আমার জন্য এই নাইটিটাও এনেছে, কি পছন্দ হয়েছে, কি ভালো লেগেছে জানো তো। এই যে দেখো, নেভি ব্লু কালারটা আমার এমনিতেই খুব ভালো লাগে। আর সব থেকে বেশি বড় যেটা জানো, এর সঙ্গে একটা ওড়না রয়েছে, ওড়নার সেট কি যে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ বনু। তো এটা হচ্ছে বনু এনেছে, এই যে ওড়না আর এই যে নাইটিটা। আর আমার বোনই হচ্ছে গোলু বাবুর জন্য একটা সুন্দর প্যান্ট পাঠিয়েছে, প্যান্টটা কি নরম, কি সুন্দর গোলু বাবা। তো আর মনির হচ্ছে, মনি কি বলতো, মনি তো যেহেতু একটু একটু করে বড় হচ্ছে না, মনির বাড়িতে যে টুকটাক ড্রেসগুলো রয়েছে ভালোগুলো, সেগুলো না ওর একটু শর্ট হয়ে যাচ্ছে, তার জন্য মিশো থেকে ওকে এখান থেকে সব ভালো ভালো ড্রেসগুলো কিনে দিচ্ছে। আর দুটো তিনটে তো শেয়ার করেছি, পরে বাকিগুলো শেয়ার করবো। মানে পিঙ্কটা এখনো শেয়ার করা হয়নি তো ভিডিওতে, যেটা ফুল হাতা পিঙ্কটা যে এলো, তো সেটা বাদ, তার আগেটাও শেয়ার করা হয়নি না, না দুটোই শেয়ার করা হয়নি, ঠিক। হ্যাঁ, তো চলো, ওর জন্য যেগুলো এসেছে অনলাইন থেকে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার বরমশাই পছন্দ করে আমার জন্য কিনে এনেছে, নাইটি গুলো একদম সেই সুন্দর হয়েছে, বিশাল বিশাল ভালো লাগছে। আসলে ওরা জানে তো আমি ভিডিও করি, তো যেহেতু সবসময় তো কুর্তি টুর্তি বা শাড়ি পরে সম্ভব নয়, নাইটি গুলোই বেশিরভাগ সময় পরি আর আমি ভালো লাগে। তো এটা হচ্ছে আমার বর এনেছে, এখানে দেখো চেন সিস্টেম, ইয়ে থ্যাংক ইউ বর। এই যে এটা না, এটা মানে এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডাতে বেশ ভালো হবে। এটা একদম
কটন নয়, মানে এগুলো যেরকম পিওর কটনের মধ্যে, এটা কটন নয়। এটা কিরকম মিস্টার, মানে একটু ভেলভেটও নয়, মানে একটু অন্যরকম কাপড়টা টাইপ, বাট শীতের জন্য বেশ ভালো হবে। তো এটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, কাছে একদম জানি। আর এই যে জানো তো, আমি যতই ডায়েট করি যাই করি, একদম মন থেকে সোজা সত্য কথা যে প্রচন্ড বিস্কুট খেতে ভালোবাসি, তবে ব্রিটানিয়া বিস্কুট একদমই নয়, মানে বেকারির যত বিস্কুট রয়েছে। তো এগুলো হচ্ছে আমার বোনই সব পাঠিয়েছে, কত রকমের বিস্কুট পাঠিয়েছে। এর মধ্যে থেকে এই যে দেখো অলরেডি দুটো কেটে খাওয়া হয়ে গেছে। আর এই যে বিস্কিট, এটাতে মনে হয় প্রজাপতি বিস্কিট, আর একটাতে এটা একটু হালকা মিষ্টি মিষ্টি একটা বিস্কুট। ও আচ্ছা, লেবুটা বের করানো হয়নি মিস্টার, ওই বাইরে অনেক লেবু পাঠিয়েছে, কত লেবু পাঠিয়েছে, একটা লেবু নষ্ট হয়ে গেছে রে। আর পেঁপে পাঠিয়েছিল, পেঁপেটা আগে বের করে নিয়েছি, তো লেবুটা খেয়াল করা হয়নি, লেবুটা রয়ে গেছে। এটাতে কি রয়েছে গো মিস্টার? ও সেটাতেও আবার আমডেলা রয়েছে, এটা মানে বাড়ি থেকে দিয়েছে, কাকিমা দিয়েছে, এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। ও আচ্ছা, গোলু বাবুর জন্য আরো অনেক আছে, আর সানিক বাবুর জন্য আরো একটা প্যান্ট, একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার। বাবা খুব সুন্দর কিন্তু প্যান্ট গুলো। ওই অনেকগুলো প্যান্ট তো। এই যে আরো একটা প্যান্ট, এটা একটু হালকা কি কালার, কি কালার ভুলে গেছি, কি কালার, পিট কালার টাইপ। তো আর এই যেগুলো আমার বড়মশাই এনেছে, 2 প্যাকেট চানাচুর। এখানে চানাচুর সেরকম ভালো পাওয়া যায় না, কি সব মিক্সচার মিক্সচার বলে, এবং ঘোড়ার মাথায় কিছুই ভালো লাগে না। আর এটা কে পাঠিয়েছে আমি ঠিক জানি না, এগুলো আমার কাছে সব সারপ্রাইজ, বোনই পাঠিয়েছে মনে হয়। তো এটাও মনে হয় আমার বোনই সম্ভবত পাঠিয়েছে, হয় আমার সুদেশ না বোন মানে আমার নিজের বোনও, আর নইলে যে আমার সয়নে বোনকে চেনো, সে মানে নিজে থেকেও কম কিছু নয়, শুধু কাকুর মেয়ে আর কি। তো ওই 2 বোনের মধ্যেই কেউ একটা পাঠিয়েছে, বিশাল সুন্দর। পরে মালে দেখাবো। আর এই যে একটা নেল পালিশ। তো থ্যাংক ইউ বনুরা, আমি মানে বাইরে চলে এসেছি কিন্তু সেই একটা ফিল আলাদাই কেমন। আর এটাতে হচ্ছে আমার খুব 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 পছন্দের একটা শাড়ি, যেটা আমি ঘরে থাকতেও সবসময় পরতাম। তো আমার ওই যে বৌদি ভাই হচ্ছে এটাকে সুন্দর করে ইস্ত্রি করে আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। এটা ঘরেও আমি পরেছি অলরেডি, মানে বেশ কয়েকবার। তো এটা আমার এত বেশি ভালো লাগে, আমি বলেছিলাম যে তুমি প্লিজ এখানে আমাকে পাঠিয়ে দিও। আমি কোনো মানে হয় না যে হয়তো স্কুলের কোনো একটা ছোটখাটো অনুষ্ঠান বা কোথাও একটা ইনভিটেশন আছে, তখন একটু শাড়ি পরতে ইচ্ছে হলো, যাতে পরতে পারি। এটা আমার একদম খুব পছন্দের শাড়ি, তাই এটাকে নিয়ে পালিয়ে এসেছি। মানে পাঠাতে বলেছিলাম, তো বৌদি ভাই ডাই ওয়াশ করে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আর দেখো সামনে যেহেতু রাখি টাখি আসছে, আর তোমাদের দাদাভাই তো এখন আর আসতে পারবে না, সেই আবার নভেম্বর ডিসেম্বরের সময় আসবে, তার জন্য বনুরা রাখি। আর এটা হচ্ছে আমার সহেলি বনুর কাজ, আমি জানি খুব ভালোভাবে। আর এটা হচ্ছে মনির জন্য আর সানিক সোনার জন্য টাকা, আর হচ্ছে হাতের যে এগুলো হয় না, ব্যান্ড গুলো হয়, সেগুলো পাঠিয়েছে। সানিক বাবু বন্দে মাতরম। সামনে যেহেতু 15ই আগস্ট আছে, এগুলো আমার বোনরা পাঠিয়েছে, সত্যি ওদের ভালোবাসা কখনো ভোলার নয়। আর এদিকে হচ্ছে আলমন্ড রয়েছে, মৌরি রয়েছে, এটা হচ্ছে সাদা তিল। আর সব থেকে বড় কথা, থ্যাংক ইউ বৌদি ভাই, যে আমি যে বৌদি ভাইয়ের কথা বৌদি ভাই বলছি, তোমরা আমার অনেক ভিডিওতে হয়তো দেখেছো। আর মানে আমার খুব মানে পাশের বাড়ির, কিন্তু বৌদি ভাই কম, বন্ধুর মতো অনেক বেশি। তো মানে সত্যি ওর ঋণ কখনো ভোলার নয়। আর যা কিছু অ্যারেঞ্জমেন্ট করেও সবটাই করেছে। আর এখানে তো তোমরা জানো যে 5 টাকার কয়েন ছাড়া জল পাওয়া যায় না, তো ওকে 1-2 বার শেয়ার করেছিলাম, তার জন্য 5 টাকার কয়েন গুলো ঠিক অ্যারেঞ্জ করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই সেই হিসেবে নোট দিয়ে দিয়েছে। আর ও যে 5 টাকার কয়েন গুলো একটু একটু করে জয়েন করে পুরো এক গোছা একদম 5 টাকার কয়েন গুলো পাঠিয়ে দিয়েছে। বলছে দাদাভাই মানে যখন শিবুদা আবার যাবে তখন আমি আবার অ্যারেঞ্জ করে পাঠিয়ে দেবো, তো ততদিন এগুলো চালা, কারোর কাছে আর চাইতে হবে না। আর এদিকে দুটো জিভ ছোলা রয়েছে, তো ব্যাস। আর এই যে দেখো, এইটা হচ্ছে নতুন ব্যাগ, যে ব্যাগটা আমরা স্কুলে নিয়ে যাই না, তো ওটা একটু মানে শর্ট হয়ে যায়, যে সানিকের বেল্ট টেল্ট ঢোকাতে গেলে অনেক লম্বা লম্বা বেল্ট, তো একটু শর্ট হয়ে যায়, যার জন্য মানে আর ছিঁড়েও গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি ওই ব্যাগটা নিয়ে চলে যাওয়ার সময়, আর ওখান থেকে আসার সময় একটা ব্যাগ আনো। আর এখানে না ব্যাগের কি দাম, তো বলেছিলাম ওখান থেকে তুমি এনো। তো এই ব্যাগটা এনেছে, ব্যাগটা কিন্তু সেই সুন্দর হয়েছে, অনেক বড় আছে, বেল্ট গুলো ঢোকাতেও সুবিধা হবে না। আর মনি সব থেকে বড় কথা, কাকু লাঞ্চ বক্স এনেছেন আমাদের জন্য। এখানে না কতগুলো বেশ চেনের স্পেস রয়েছে, খুবই ভালো, খুব আর কি মোটা চেন গুলো। আর এর মধ্যে তোমাদের দাদা ভাইয়েরই কয়েকটা সব জিনিসপত্র, তাই আর দেখালাম না, এটাকে সাইড করে দিলাম। আর এই যে দেখো আমি একটা অনলাইন থেকে লাঞ্চ বক্স এটা কিনেছিলাম, কিন্তু সেটাতে ভালো থাকলেও মানে খুব বেশি গরম থাকে না। তো ও বললো যে না, তোমরা যেহেতু এতক্ষণ করে বেরিয়ে যাও, তো এই যে লাঞ্চ বক্সটা এনেছে। ও বলেছিল যে চিন্তা করো না, আমি যাওয়ার সময় লাঞ্চ বক্সটা নিয়ে যাবো, আর তোমরা একটু টাইমে দয়া করে খেও, গরম গরম খাবারটা খেও। তো যাই হোক, এটা হচ্ছে বড়মশাই ভালোবেসে এনেছে। কিন্তু তোমার কি মনে হয় যে এত বড় লাঞ্চ বক্সটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমি এ পর্যন্ত হসপিটালে যাবো? আর এই যে এখানে একটা মাখনার প্যাকেট এনেছি, এখানে আপাতত সমাপ্তি।
ও আচ্ছা, কাঁচা হলুদ এনেছে, কাঁচা হলুদ রেখে বাইরে করে দেওয়া হয়েছে, মুড়ি এনেছে সেটাকেও বাইরে করে দেওয়া হয়েছে। আর কি এনেছো? এরকম টুকটাক করে না আরো বেশ কিছু জিনিস এনেছে, তো সেগুলোকে বাইরে বাইরে করে দেওয়া হয়েছে। তো চলো এখন যেটা কাজ হচ্ছে দিদিভাইদের জিনিসগুলো দিদিভাইদের হাতে তুলে দিয়ে আসি। আর কেমন লাগছে অবশ্যই সেখানে একটু ভিডিও ক্লিপ নেবো। আর হ্যাঁ, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর দেখতে দেখতে আবারও একটু একটু করে সময় এগোচ্ছে তোমাদের দাদাভাইয়ের চলে যাওয়ার। যতটাই ঠিক আনন্দ মুহূর্তটা থাকে না, আসবে 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 এমন ব্যাপারটা, ঠিক যাওয়ার মুহূর্তটা আবার ততটাই কষ্টের। তো এখন বেশি ভাববো না, যতদিন আছে ততদিন জমিয়ে মজা করবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সানি ছেলেকে অনেক অনেক আশীর্বাদ দিও। টাটা, চলো যাবে যাক, চলো টুপিটা পরিয়ে দাও। খেয়ে নিয়েছে তো, চলো কোনো সমস্যা নেই, চলো টাটা।